সত্যি কারি পাতা যে সুন্দর সুগন্ধ, এইটা যেটা বানানো হচ্ছে না, মানে এই একটা আলাদাই। যারা দেখবেন তরকা লাগায় এরকম হাতাওয়ালা চাই, হ্যাঁ, নাড়তে চাড়তে সুবিধা হয়, ডান্ডাওয়ালা। হ্যাঁ, ডান্ডাওয়ালা। এবার দেখুন বন্ধুরা, এই যে আছে তো বন্ধুরা, এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো। এই দেখুন, এদিকে দেখুন, হ্যাঁ, এইটা হলো আসল। দফাই দফাই যা হচ্ছে না, একদম চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, নতুন ধরনের একটা কায়দায় মাইসোর বোন্ডা। দেখুন বন্ধুরা, এটা একবার যদি বাড়িতে বানান দেখবেন এত সুন্দর টেস্টি হবে, বারে বারে মন চাইবে যে না এটাই খায়। অথচ টেস্টি শুধুমাত্র না, এটা হেলদিও বটে। একদম একদম। কতটা সুন্দর দেখুন, আর কি সাইজ করেছি, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। বন্ধুরা একদম মহীশূর বোন্ডা হয়ে গেছে বন্ধুরা। আর আমি এখন কাটিনি বন্ধুরা, কিন্তু এর মধ্যে জালিদার হবে বন্ধুরা, একদম নরম তুলতুলে একদম। দেখুন বন্ধুরা, আমি একটা এতে থেকে নিয়ে নিচ্ছি, দেখুন বন্ধুরা, এই নিলাম, আর এই দেখুন, ও কি সফট মজাদার দেখুন, আহা হা, জালিদার জালিদার আর মজা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিটপু চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, মহীশূরের একদম বোন্ডা। সেই বোন্ডাটা কিভাবে আমি বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই যে মহীশূরের বোন্ডা বড় বড় রেস্টুরেন্টে, বড় বড় ধাবায় তৈরি হয়, নরম তুলতুলে, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। দেখলে কিন্তু লোভ লেগে যায়, কিন্তু মানুষজন ঘরে বানাতে গেলে সবাই খেয়ে যায়। কিন্তু না বন্ধুরা, বিনা ঝামেলা হবে, একদম অল্প খরচ হবে, সব বন্ধু বানিয়ে খেতে পারবে, আর হেলদি হবে। সেই জিনিসটা আজকে বানাতে চলেছি বন্ধুরা। তাই দেখুন বন্ধুরা, এই বিউলির ডাল দিয়ে আজকের বানিয়ে দেখাবো। এর মধ্যে বিভিন্ন রকম মশলা পড়বে বন্ধুরা, আর টেস্টি হবে, একদম সুস্বাদু বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, একদম জমে যাবে মহীশূর বোন্ডা বন্ধুরা। এর সঙ্গে থাকছে আমাদের আবার চাটনি, হ্যাঁ, নারিকেলের চাটনি। বন্ধুরা এই মহীশূর বোন্ডার জন্য কারি পাতা অবশ্যই লাগবে বন্ধুরা, হ্যাঁ। আর এই আমাদের গাছের কারি পাতা বন্ধুরা, আমরা দুজনে মিলে তুলে নেব গাছের কারি পাতা। এই কারি পাতা বন্ধুরা আমাদের এখানে গ্রামগঞ্জে আছে, মানুষজন কিন্তু খেতেই আনে না, হ্যাঁ হ্যাঁ, মনে করে কি, কিন্তু এত সুন্দর হেলদি বন্ধুরা, খুব সুন্দর যে সুগন্ধ, মনটাই ভালো করে দেয় না বন্ধুরা। যারা খায় তারা জানে অবশ্যই গুণাগুণ কি আছে। এই দেখুন বন্ধুরা, এই হলো গাছটা অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ। এই গাছ একবার হলে না একদম অনেক সুন্দর হয়ে থাকে। আর বন্ধুরা আমাদের একদম ঘরের যে লেবু, টাটকা লেবু, ওখান থেকে একটা লেবু তুলবে উনি, টাটকা লেবু ওইদিকে চলেছে, দেখুন টাটকা লেবু তুলবে, টাটকা একটাই তুলবে। আজকে আমাদের এখানে হালকা একটু বৃষ্টি বাদলো না, চলছে, তুলতে নেই, পাস করলেই টুকর কেটে যাবে। নাও বন্ধুরা দেখুন, টাটকা লেবু একদম। রেসিপির জন্য আমাদের গাছটা থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, গাছপালা সত্যি কত ভালো না, হ্যাঁ, গাছ না থাকলে হয়। লেবু তুলে নেওয়া হলো, কারি পাতা তুলে নেওয়া হলো। বন্ধুরা আজকে চলছে আমাদের জমজমাটি রেসিপি, একদম বোন্ডা, মাইসোর যে বোন্ডা, সেই বোন্ডা চলছে। আর আপনার জন্য জমজমাট একটা প্রশ্নও রয়েছে যে কোন কোন গাছের পাতা খেতে খুব মজাদার, খাওয়া যায়, আপনারা কমেন্ট করে লিখে জানান। আবার ক্লু দিচ্ছি, একটা পাতা এমন রয়েছে সে গাছের পাতা দিলে তবে রান্নাটা বেশ ভালো জমে যায়।
হ্যাঁ, বিভিন্ন রকম ডাল বলুন, এটা ওটা বলুন, সেই পাতা কিন্তু দেওয়া হয় না? তার পাতারও ইউজফুল আছে। একদম। বন্ডার জন্য এগুলো কেটে কুটে সাইজ করে নেব, কারি পাতা, কাঁচা লঙ্কা আর লেবু গাছের। বন্ধুরা, এই যে বন্ডার জন্য আমি এটা বিউলির ডাল, গোটা বিউলির ডাল, চেলাও পাওয়া যায়, গোটাও পাওয়া যায়। আর এর সঙ্গে এই দেখুন বন্ধুরা, এই যে মেথি আছে, এই যে মেথি 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 এই যে সবুজ 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 এইগুলো মেথি বলা হয়। এটা 1 চামচ দিয়েছিলাম। হ্যাঁ, দিলে কি হবে, খুব সুন্দর টেস্ট হয় মেথি। এবার মুদিখানা দোকানে পাওয়া যায় মেথি। আরে নিত্য নতুন 5 ফোড়নে আমরা হ্যাঁ হ্যাঁ, ওই মেথি, ওই মেথি। হ্যাঁ, ওই মেথি, ওই যে হলুদ রঙের মেথি, হলুদ হলুদ। হ্যাঁ, এবার বন্ধুরা ওদিকে কাটাকুটি হয়ে গেল। হ্যাঁ, লেবু কেটে দিয়েছে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, দারুণ সুগন্ধ আসছে। দেখুন বন্ধুরা, লেবু একদম কেটে দিয়েছে। আর এত সুন্দর, টাটকা লেবুর মজাই আলাদা। এর মানে কি, আমাদের খাই তো এত সুন্দর টেস্ট বন্ধুরা, কি বলবো। আমরা ভাত দিয়েও লেবু খাই বন্ধুরা, লেবু খাইলে পাশে মাইন্ড একদম রিফ্রেশ হয়ে যায়, ফ্রেশ হয়ে যায় বন্ধুরা। হ্যাঁ, তা দেখুন বন্ধুরা, আর বড় বড় কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। এই এর মধ্যে কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব টেস্ট হয়। বিউলিগুলো অনেক বড় হয়ে গেছে না, ভিজে রাখার পরে? ভিজে রাখলে এরকম বড় বড় হয়ে যাবে। তা বন্ধুরা, এটা আমরা আজকের এই মিক্সিতে এটাকে একদম মানে কি পিসে বলে, আমাদের এখানে পিসে নেয় বলে। হ্যাঁ, শিলবাটা পিসে বলে, কিন্তু মিক্সিতে চালিয়ে নেবো আমি। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এবার আমি মিক্সটা লাগাবো এতে, এই যে এইটা। আর আগে যেটা সত্যি করে আমাদের মিক্স ছিল না, আমরা শিলবাটায় প্রত্যেকটা রেসিপি করেছি বন্ধুরা সব। আর উনিও আজকেরও বলছি আমি শিলবাটায় বাটবো, আমি বারবার বলছি না এতে করব। ওই নিয়ে দুজনার এ হলো খানিকটা। এবার মীমাংসা ভোটে যে জিতেছে সে আমার আর ছেলে বলেছে, দুজন বলেছি যে এতে বাটবো। ওই জন্য উনি একা পড়ে গেছে, ওই জন্য উনি এই দেখুন বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, এই যে নেব, নিয়ে এই জারের মধ্যে দেব। আজকের বন্ধুরা যে রেসিপি চলছে না, এটা একদম খুবই হেলদি একটা রেসিপি। আর একটা বলি বন্ধুরা, মহীশূরে যে এই বন্ডাটা না বন্ধুরা, আমি নিজের চোখে দেখা, ওদের গ্যান্ডিং মেশিং আছে, গ্যান্ডিং মেশিং এ হয়, তাতে এরকম পাথর লাগানো আছে। পাথর মানে কি, ওই যে শিল, যে আমরা শিল নোড়া ডান্ডা লাগানো আছে, এই এরকম করে ঘোরায় বন্ধুরা। হ্যাঁ, সে ইলেকট্রিকে ঘোরালেও ওই দিয়ে ঘুরছে দেখি না, আর হাত দিয়েও ঘোরালে ওই ঘুরছে। আমি নিজে ঘুরগেছি, আমাদের ওখানে যে ঘর ছিল, বাবা কাজ করতো। হ্যাঁ, সেই কোয়ার্টারের মধ্যে ওই যে ওই রকম সিলভারটা ছিল, হাত দিয়ে। হ্যাঁ, আর ওদিকে সব পাথরের সব পাতাগুলো আমি ছড়ে তারপরে কুচিয়ে নেব। হ্যাঁ, দেখুন বন্ধুরা, পাতাগুলো ছলে কুচিয়ে নেওয়া হবে। হ্যাঁ, মায়ের দিকে দুটো থাকবে। আচ্ছা, দুটো গোটা থাকবে, বাকিগুলো সব ছলে কুচিয়ে নেওয়া হবে। হ্যাঁ, আর এবার দেখুন আমার বন্ধুরা, মা কিন্তু কাজ কুচিয়ে নিচ্ছে একদম। হ্যাঁ গুছো হয়েছে। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি অল্প একটু জল দিচ্ছি, অল্প একটু জল দেব, দিয়ে আর এই যে মেশিনটা আমি চালাবো, দেখি। ভালো চলছে কিন্তু, হ্যাঁ? দুবারে বানাতে হবে। কি অবস্থা হচ্ছে অবস্থা হচ্ছে। ভালোই হচ্ছে, কিন্তু বন্ধুরা, হ্যাঁ, এটা যায় চালাবেন, কিন্তু বেশি জল দিতে যাবেন না। বেশি জল দিলে অসুবিধা আছে বন্ধুরা। কি বলবো বন্ধুরা, এদিকে এটা ঢাকনাটা খুললো না, ওদিকে ডাল থেকে না এত সুন্দর একটা সুগন্ধ আসছে, এদিকে মা কারি পাতাও একটু কুচিয়ে নিচ্ছে, এখান থেকেও সুন্দর সুগন্ধ আছে, মিক্স হয়ে মনটাই ভালো হয়ে যাচ্ছে, একদম সেরকম মজা। মহীশূর বন্ডা অনেক রকম কায়দায় হয় বন্ধুরা, কিন্তু এটা কিন্তু একদম সেরা রেসিপি, সেরা রেসিপি। হ্যাঁ, আজকে দেখো কি কায়দায় একটা নিজস্ব সেন্ট থাকে। হ্যাঁ, না তো এ অন্য কায়দায় বানানো যায় বন্ধুরা। হ্যাঁ, এইটা বন্ধুরা মানে কি বলবো, ব্রেকফাস্ট খান, ও খুব জবরদস্ত একটা জিনিস। আর কি বলবো, কেউ টিফিন নাস্তায় খান, তাতেও চলবে, জন্য এত সবসময় ভালো। আমি তো দেখেছি আর ওখানে খেতে সবাই পারবে না, বড় বড় যে রেস্টুরেন্টে একার ভিড় লেগে যায়। অ্যাকচুয়ালি খেয়েও মজা আর হজমেও মজা, একদম মজা। এই দেখুন বন্ধুরা,
যেটুকু আছে সেটুকু আবার দিয়ে দেবো। হুম। আর আমাদের এখানে বিউলির ডাল দোকানে গেলেই পাবেন। একদম সব জায়গায় আমাদের মোটামুটি পাওয়া যায়। আমরা যে হ্যাঁ, পাড়া গায় হ্যাঁ, ভিলেজে হ্যাঁ। মানে আমরা শুধু মুড়ি খেয়ে থাকি, হ্যাঁ, সবসময় দেখবেন টিনের মধ্যে মুড়ি। হ্যাঁ, আমাদের এখানে ঠিক ঠিক হ্যাঁ, আমাদের মুড়ির গ্রাম সঙ্গে অঞ্চলে একটুখানি বাড়িতে যে গেলে কোনো দেখবেন তরি তরকারি হোক আর চানাচুর হোক হ্যাঁ, হোক হ্যাঁ, ওই দিয়ে খাই, কিন্তু ওদিকে কিন্তু মুড়ি খায় না বন্ধু, মুড়ি টাইম পাস করে ওরা। ঠিক ঠিক। হ্যাঁ, সেটা খায় কম মানে ওদিকে। মুড়ি মানে স্ন্যাক্স টাইপের হ্যাঁ। আর কি। মুড়ি ওরা খায় না, কম খায়। আর ফুলো মুড়ি বন্ধুরা, একদম ফুলো মুড়ি দিবে মা বোধে। হ্যাঁ, আমাদের গ্রাম অঞ্চলে ফুলো মুড়ি আনলে মানুষজন বলে বাজে মুড়ি। হ্যাঁ, এই জলই দিয়ে দেবো, এই জল খুব হেলদি। হ্যাঁ, আমরাই তো ডিবে মেপে নিয়ে আসতাম মুড়ি। হ্যাঁ, আর আমরা হচ্ছে মুড়ি খোর। হ্যাঁ, আমাদের মানে কি যেখানে যাই গেলে একটু মুড়ি হলে যেন ভালো হয় না। মুড়ি হলে ভালো হয়। হ্যাঁ। হ্যাঁ, দেখা যাক বন্ধুরা কি অবস্থা আছে, হচ্ছে ভালোই তো হয়েছে। দেখবো বন্ধুরা কতটা কি হয়েছে। অনেকটা দেওয়া হয়ে গেল না কি একসঙ্গে ভাবি? না, ঠিক আছে। ওই দাগটা বন্ধু থাকলে হবে না। হ্যাঁ, 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 আর ওই জন্য আমি দুবার দিলাম, কারণ হ্যাঁ একটুখানি চালানোর পরে কমে গেছে, কমে যাওয়ার পরে ফের আমি দিলাম। তাতে সুবিধা হবে বন্ধুরা। আর একবার চালিয়ে নেবো বন্ধুরা, একটু ঘুরিয়ে দিই। আর এই দেখছেন আমি একটু সামান্য করে জল দিয়েছিলাম। অনেক সময় বন্ধুরা বলেন যে একটু হেলদি রেসিপিও চাই, অত যেন খেতে ভালো লাগে, আর এটা তার মধ্যে একটা। আর একটু অল্প জল দেবো। হ্যাঁ, এটা না খেতেও ভালো লাগবে অথচ হেলদিও হবে। মজার একটা রেসিপি সত্যি। হ্যাঁ, ঠিকই ভাবি, গ্রামাঞ্চল মানুষজন কিন্তু টিফিন বললে বা সকালে ব্রেকফাস্ট বললে বেশিরভাগ মুড়ি খায়, কিন্তু এইসব জিনিসও কিন্তু খুব সুন্দর কিন্তু অ্যাকচুয়ালি। সুন্দর, কিন্তু বাড়িতে বানিয়ে খেতে হবে, হ্যাঁ। তবে তো বুঝতে পারবে তবে তো কতটা মজা taste। আসবে। হ্যাঁ, হ্যাঁ, ব্যাস বন্ধুরা, হ্যাঁ? এই দেখুন বন্ধুরা, একদম ওকে, একদম খুব ওকে, সুন্দর ওকে হয়ে গেল। এবার এটাকে আমি বের করে নেব। দেখুন, ওকে হয়ে গেছে একদম ওকে। দেখুন বন্ধুরা, এই যে একদম বন্ধুরা খাঁটি রেসিপি, একদম খাঁটি জিনিস, এর মজাই আলাদা একদম হবে। হা হা হা। এই দেখুন। চলছে আজকে একটা জমজমাটি রেসিপি, মজাদার কায়দায় মহীশূর বন্ডা। আর দেখুন উপকরণও কিন্তু খুব একটা বেশি লাগবে না। না, এই বিনা ঝামেলা সব বন্ধুরা বানাতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এবার চাটনি বানানো হবে। হ্যাঁ, এবারে বন্ধুরা সেই জন্য এসে গেছে যখন ছোট্ট কৌটো। এই দেখুন বন্ধুরা, ছোট্ট পিষে যা। নিয়েছি। আর এই নারিকেলের চাটনি হবে বন্ধুরা। হ্যাঁ, নারকেলের চাটনি, ও! এই রেসিপিটা যদি আপনারা চান, সুন্দর সুগন্ধ, হ্যাঁ, মানে বলে বোঝানো আমরা যাবে না। দেবো। আর এই চাটনিটা এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা, ফ্যান্টাস্টিক, মানে মানে বলে বোঝানো যাবে না। এই খুলেছি তো, এই এত এই সুন্দর। টেস্ট পেতে গেলে বাড়িতে যেটা পাওয়া যাবে না, অসাধারণ মজা। এই যে আমরা নারকেল কুড়ে নিয়েছিলাম, কুড়ে দিয়েছি হাফ মালা, আর এই হাফ যে মালা বন্ধুরা রেখেছি বানিয়ে। বন্ধুরা। আপনারা চাইলে এই নারিকেলের চাটনির কমপ্লিট ভিডিও রেসিপি আপনার জন্য আমরা নিয়ে আসবো। হ্যাঁ, 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 বন্ধুরা যদি কমেন্ট করে লেখেন যে হ্যাঁ এই রেসিপি চাই, তাহলে আমরা অবশ্যই জানবো। কেন জানবো না? এই দেখুন আর অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব সুন্দর, সুন্দর। হেভি খেতে লাগে, মানে মনটা ভালো করে দেয়। যে আমার তো খায় মনে সে হয় কোথাও জানে না কোথাও। যে কতটা টেস্ট। হ্যাঁ, আর শুধুমাত্র এটা বন্ডা দিয়ে যে খেতে ভালো লাগে তা না, এটা অন্য কিছুর সঙ্গেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। একদম, একদম, একদম। শুধু মুখে দিলে বুঝতে পারেন কেমন লাগে। এর মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে, বাদাম এটা ওটা বিভিন্ন রকমের আইটেম রয়েছে এর মধ্যে না। আর এটাকে বন্ধুরা আমি তড়কা লাগাবো, আপনারা দেখতে থাকুন কি দিই শুরু এতে। বন্ধুরা দেখুন, জারটা ধুয়ে নিয়ে নেব বন্ধুরা, কারণ এতে অনেক লেগে আছে দেখছেন। হ্যাঁ, অনেকই ছিল। দিয়ে এই দেখুন,
কোনো জিনিস নষ্ট করা ভালো না, না বিশেষ করে জেনে বুঝে। দেখুন থিকনেস দেখুন এইরকম হবে, বেশি জল দিতে যাবে না, এই রকম থিকনেস হলে ভালো হবে। এই চাটনি আমার এত ভালো লাগে যে আমি বন্ধুরা শুধু খেতে থাকি, শুধুও খেতে থাকি বন্ধুরা এই চাটনিটা। হ্যাঁ, এ সব কিছু দিয়ে খাওয়া যায় আর এখনই বন্ধুরা এত সুন্দর একটা সুগন্ধ আসছে না, খুব সুন্দর। আস্তে আস্তে করে বন্ধুরা আমাদের রেসিপি কিন্তু জবরদস্ত হয়ে যাবে এবারে। হ্যাঁ, কেননা আজকে চলছে একটা অন্য রকমের রেসিপি। দেখুন মাইসোর বোন্ডা। এই যে তরকা লাগানোর জন্য এই যে আমি একটা সাইফুন নিয়েছি, এবার তরকা লাগাবো বন্ধুরা। প্রথমে দেখুন বন্ধুরা, এই যে লেবুটা যে কাটা হয়েছিল বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা রস, লেবুর রস। আর দিয়ে দেবো বন্ধুরা লবণ। লবণ, হ্যাঁ লবণ দিতে হবে, নুন না দিলে টেস্ট হবে না কোনো। এই দেখুন বন্ধুরা, নুন যে যার আন্দাজ মতন দেবেন। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। বন্ধুরা দেখুন তরকা লাগানোর জন্য এই যে সাইফুন নিয়েছি বন্ধুরা, এটা আমরা নুনে বসাই বলে এই জন্য কালো। আর আমাদের একদম কিন্তু নতুন ঝাঁ চকচকে আছে বন্ধুরা। হ্যাঁ খুব সুন্দর আছে। হ্যাঁ, অনেক বন্ধু বলবে কালো, কালো তা কি হয়েছে? হ্যাঁ, কালো জগতের আলো। উনুনে বন্ধুরা এরকম বসালে না এইরকমই হাল হয়ে যায়। সব বন্ধুরা জানে, কিছু কিছু বন্ধুরা যেসব বন্ধুরা বলে সেসব বন্ধুরা আমাকে একটু হাস্য কৌতুকের জন্য বলে আর কি, মজাযোগের জন্য বলে আর কি। আচ্ছা, হ্যাঁ, ওতে রাগ করলে হবে না। আপনারা এইভাবে আমি যেভাবে করছি এইভাবে তরকা লাগাবেন। হ্যাঁ, প্রথমে দিয়ে দিচ্ছি এরকম বন্ধুরা সাদা তেল বন্ধুরা, সাদা তেল। এটা আমাদের অ্যাকচুয়ালি সূর্যমুখী তেল বন্ধুরা, আমরা সূর্যমুখী তেল ইউজ করি। হ্যাঁ, সূর্যমুখী তেল ইউজ করলে কি হয়, এই তেলটা ভালো বন্ধুরা আমাদের হয় আর কি, দেখেছি। আপনারা যে কোনো তেলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন দুটো শুকনো লঙ্কা নিয়েছি বন্ধুরা, শুকনো লঙ্কা মোটা সমেত। এই দেখুন বন্ধুরা চিড়ে দিলাম, কিন্তু এর ভিতরে খারাপ। তাই তো বলি, লঙ্কাটা ভাঙে ধোঁয়া উঠলো, কারণ লঙ্কা কিন্তু আমি নেবো না। হ্যাঁ হ্যাঁ, আমি যা দেখলাম ধোঁয়া উঠলো, নেবো না। আমি সব বলতে যাচ্ছি যে বর্ষাকালে বন্ধুরা না সবসময় লঙ্কা ভালো থাকে না, ভালো হয় না। ভালো নেই একদম, তাই বলি দেখা পাচ্ছি, কিন্তু কি করা যাবে দেখি, আবার অন্য স্টোর থেকে দেখি। কিন্তু অনুষ্ঠান বাড়িতে তো চলে যাবে, এরকম যদি দোকানদার যদি দেয় তাহলে কি করে হবে, দেখবো এই দুটো কি হয়। অবশ্য দোকানদার তো বুঝতে পারবে না যা অবস্থা। এটা ভালো আছে, এটা ভালো আছে। হ্যাঁ, আমি ওটা আমাদের অনেক লঙ্কা ফেলা যায় বন্ধুরা। হ্যাঁ, আমরা নিই না ভিতরে ঘুমিয়ে গেলে, কারণ খাবো তো আমরা। ওপরে ঝাঁ চকচকে হলে কি হবে, ভিতরটা তো খারাপ। দেখুন বন্ধুরা, এবার এই লঙ্কা দুটো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমিও সেটাই ভাবছি, ধোঁয়া লঙ্কাটা ভাঙলে ধোঁয়া উঠছে কেন, ধোঁয়া তো। আর এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ছোলার ডাল বন্ধুরা। এই ছোলার ডালটা এর মধ্যে আমি দেব, এই দেখুন। আর এইটা কিন্তু বন্ধুরা একদম ভিজিয়ে রাখা না, না একদম শক্ত ছোলার ডাল। সেইটা সর্ষে বন্ধুরা, সর্ষে দিয়ে দিলাম, সরিষা এই যে দিয়ে দিলাম, একদম খুব সুন্দর হবে বন্ধুরা। আর একদম দেখুন বন্ধুরা চচ্চর চচ্চর করছে, একদম খুব সুন্দর। এই দেখুন হয়ে গেছে একদম মজা। দেখছেন? সব জিনিসের অন্য অন্য ধরনের মজা আছে। হ্যাঁ, মজা তো থাকবে, মজা না থাকলে হয়। দেখুন বন্ধুরা, এবার এই যে কারি পাতা বন্ধুরা, এটা অবশ্যই দিতে হবে, দিলে তবে ভালো হবে বন্ধুরা। কারি পাতা, দেখুন বন্ধুরা কারি পাতা। সত্যি কারি পাতা যে সুন্দর সুগন্ধ, এইটা যেটা বানানো হচ্ছে না, মানে এই একটা আলাদা। যারা দেখবেন তরকা লাগায় এরকম হাতাওয়ালা চাই, হ্যাঁ, নাড়তে চাড়তে সুবিধা হয়, ডান্ডাওয়ালা। হ্যাঁ, ডান্ডাওয়ালা।
এবার দেখুন বন্ধুরা, এই যে আছে তো বন্ধুরা, সুগন্ধ আসছে। এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো। এই দেখুন, এদিকে দেখুন, হ্যাঁ এইটা হলো আসল, দিয়ে দিলাম। দেখুন ফ্যান্টাস্টিক লাগবে, আহা হা হা, জমে উঠেছে একদম। হ্যাঁ, কোথায় বন্ধুরা সবসময় হোটেলে যাবেন, রেস্টুরেন্টে যাবেন, বাড়ির খাওয়া সেরা খাবার। বাড়িতে বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে গেলে না আলাদা একটা মজা লাগে। এবার বন্ধুরা এটাকে এইভাবে একটু, আর ইজি তো একদম। দেখুন বন্ধুরা, নেড়ে দিতে হবে। আহা হা হা, লুকটা দেখে লোভ লাগছে আমার কি আবার। বন্ধুরা এই যে হিং এদের দিকে নেব একটু, নিয়ে এই জলের মধ্যে দেবো বন্ধুরা, দিয়ে একটু এটাকে গুলে নেবো প্রথমে। এই দেখুন হিং, হ্যাঁ এটা হিং জল। হিং জল। কড়াই হলে আমি তেলে হলে দিয়ে দিতাম ডাইরেক্ট, এটা হলে কি হবে, গুলে নিলে ভালো হবে বন্ধুরা। হিং জল, হিং জল দেখছেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, গুলতে থাকবে ততক্ষণ। আমি দেখুন বন্ধুরা, এই যে বিউলির ডালটা আমি মিক্সিতে চালিয়ে রেখেছিলাম, এর মধ্যে এই কোড়া নারিকেল আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কুড়িয়ে রাখা নারিকেল, কুড়িয়ে রাখা নারিকেল। দেখুন এই যে আমাদের গাছের নারিকেল, এইগুলো নিয়ে নি বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ এই যে পুরোটাই নিলে কালো উঠে আসবে, ওই জন্য নিলাম না। এগুলো আমাদের পাকিয়ে খাবে, পাখিতে খাবে। এই দেখুন বন্ধুরা, এই পাখির জন্য আমরা এই ছুঁড়ে দিলাম। হ্যাঁ ওরা পাখি এসে খাবে কিন্তু, ওরা ঠুকরে ঠুকরে খাবে। ও বাবা, ছাদরা ফাদরা নানা রকম বক টক আসবে। হ্যাঁ সব বিভিন্ন রকমের পাখি বিভিন্ন আছে। রকম। এবার এর মধ্যে বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা, যে যেরকম লঙ্কা খেতে পছন্দ করেন দেবেন, ভালো লাগবে। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এই দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে কারি পাতা। কারি পাতা যদি একান্ত না থাকে, যদি ধনে পাতা থাকে দেবেন, কিন্তু কারি পাতাটা দিলে খুব সুন্দর হয়। কারি পাতা খুব এর সঙ্গে খুব সুন্দর একদম লাগে। এবার আমার আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো, এক্ষুনি দেবো বন্ধুরা। আজকে বন্ধুরা চলছে মাইসোর বোন্ডা। এটা একটা মানে খুবই ফেমাস একটা রেসিপি, অন্য জায়গার জন্য ফেমাস, জমজমা রেসিপি। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে মানুষজন হয়তো এখনো অতটা মানে বানায় না। না। কিন্তু যদি এইভাবে আপনারা বানান, দেখবেন এখানেও ফেমাস হয়ে যাবে, মানুষজন একদম শুরু করে দিচ্ছে, এত একদম। ভালো খেতে লাগবে জিনিসটা। এবার এর মধ্যে বন্ধুরা দেব, দেখুন বন্ধুরা যে মশলাগুলো দিচ্ছি, এই মশলাগুলো প্রত্যেকে হাতের কাছে পাবেন কিন্তু, একদম হ্যাঁ, একদম একদম। এই যে কোত্থেকে আনতে হবে না। না। হ্যাঁ এই দেখুন কালো জিরা, কালো জিরা, হ্যাঁ কালো জিরা দিয়ে দিয়েছি। আর এবার দেব বন্ধুরা এই জিরাটা আপনারা ডেলি ইউজ করেন, যেটা হচ্ছে এমনি বাড়িতে খান সেই জিরা। এই দেখুন, যে সমস্ত বন্ধুরা নতুন কিছু পছন্দ করেন, অথচ সুন্দর হবে, অথচ হাতে থাকা জিনিস দিয়েই হবে, উপকরণ দিয়েই হবে, তাহলে এই রেসিপিটা কিন্তু একটা সেরা রেসিপি আপনার। সেরা মানে খুব সুন্দর, এত সুন্দর খেতে বন্ধুরা। আরো কি সব থেকে বলবো? মজার বিষয় যে হ্যাঁ, এইটা না ছোটরাও ইজিলি খেতে পারবে, এমনকি বয়স্করা পর্যন্ত আরামসে খাবে, আর মাঝারিরা তাড়াতাড়ি এমনিতেই বন্ধুরা খাবে। বয়স্করা তো এইভাবে হ্যাঁ, বন্ডা বানালে বয়স্করা খাবে সুবিধা হবে। বন্ডা। একটু কথা হ্যাঁ, ভাবতে হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ। বন্ডা। বয়স্কদের জন্য একটু কথা ভাবতে হয় বন্ধুরা। হ্যাঁ, অবশ্যই কারণ সবার জন্য ভাবতে হবে না। বয়স্করা সব সময় সব জিনিস হ্যাঁ। বলতে পারে না। বয়স্কদের বাদ দিলে কি করে হবে? বয়স্করা বলতে গেলে যেন কি একটা লাগে, হ্যাঁ, কিন্তু বয়স্কদের কথা আমরা যদি একটু ভেবে থাকি খুব ভালো হয় বন্ধুরা। সবাইকে নিয়েই চলতে হয় না। দেখুন বন্ধুরা, এবার এই যে হিং জলটা আছে হিং জল। বন্ধুরা, এই যে জল এসে যাচ্ছে একদম এবারে। হলুদ টাইপের হয়ে গেল। হ্যাঁ এবার এটাকে আমি দিয়ে দিলাম, হিং জল। হিং জল দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা, এই যে হিং জল দিয়েছি, বিভিন্ন রকম মশলা দিয়েছি। এবার এর মধ্যে দেব, কি বলবো বন্ধুরা, এ মানে একটা শান্তির খাবার যাকে বলে। শান্তি মানে হ্যাঁ, সুন্দর হচ্ছে শান্তি। একদম। এটা কি আসছে? ময়দা, ময়দা। এই দেখুন ময়দা, হ্যাঁ, ছোট্ট হ্যাঁ, এক কাটুরি ছোট্ট বাটি। ময়দা, মানে অল্প। একটা ছোট বাটির ময়দা হ্যাঁ, দিয়ে দিলাম ময়দা। আর অল্প একটু বন্ধুরা ওই এক কাটুরি দিয়ে দেবো সুজি। সুজি, এই দেখুন, সুজি। এই দেখুন। আর এই জিনিসটা বন্ধুরা শুধু যে মানে টেস্ট লাগবে
আর এমনি তা কিন্তু না, এ খেয়ে পেট ভরে যাবে, পেট ভরার জিনিস। পেট ভরবে, হ্যাঁ পেটও ভরবে, মনও ভরবে। আমার তো নয় ছোটদের যদি টিফিনেও দেওয়া হয় না, তারাও একদম মজাতে খেয়ে নেবে, একদম একদম অথচ হেলদি জিনিস হবে একদম। এবার বন্ধু দেখুন, এর মধ্যে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করব। আমরা যা কিছু দিয়ে বানাচ্ছি, যেভাবে বানাচ্ছি, আপনারা যদি এইভাবে ট্রাই করেন একদম পরপর, এর রেজাল্ট কি আসবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, বাড়ির সবাই খেয়ে বলবে যে হ্যাঁ লাগছে কেমন। একটু ফেটিয়ে নিতে হবে। ওহ কি বলবো বন্ধুরা, এই যে ঘুরিয়ে নিচ্ছেন এত সুন্দর একটা, এখন তো কাঁচা রয়েছে তা সত্ত্বেও বলছি এত সুন্দর একটা সুগন্ধ আসছে, মানে ভালো লাগবে, অন্য রকমের একটা। দেখছেন এ খুব কড়া পাকের সুগন্ধ না, কিন্তু মনটা ভালো করে দেবে সেই রকম সুগন্ধ। আর যেহেতু বিউলির ডাল রয়েছে না, খুব সুন্দর লাগবে। অনেক বন্ধুরা এইসব বিউলির ডালের মধ্যে খুব পছন্দ করেন। হ্যাঁ আমার বন্ধুরা বিউলির ডাল কিন্তু খুবই পছন্দের একটা ডাল। একটু ফেটে নেবেন বন্ধুরা, ফেটে নিলে কি হবে, খুব সুন্দর হবে, হালকা হালকা হবে, ফাঁপি ফাঁপি হবে। ভালো করে একদম ঘুরিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ এটা একদম আমি আমার সেরা কায়দায় দেখাচ্ছি বন্ধুরা। হ্যাঁ কায়দা তো অনেক রকমের হয়। হ্যাঁ একই রেসিপি সেই যে কত রকম কায়দায় বানানো যায় কি বলবো, কিন্তু আজকে যে কায়দায় হচ্ছে একদম একটা ফ্যান্টাস্টিক কায়দায় হচ্ছে, আর ইজিলি সবাই বানাতে পারবে এই রেসিপিটা। যদি হাত কনকন করে একটু রেস্ট নেবেন, এটাকে আপনি অন্তত 2 থেকে 3 মিনিট অবশ্যই ফেটাতে হবে। 5 মিনিট হলে কোনো অসুবিধা নেই, আরো ভালো হবে। ওই জন্য আমি ফেটেই চলেছি বন্ধুরা। বন্ধুরা দেখুন আমি ফেটেই চলেছি। এবার এর মধ্যে একটা বাটির মধ্যে জল দেব, জল দিয়ে এবার আমি একটু দেখব এটা হালকা অন্তত ভেসে যায় কিনা। হ্যাঁ কারণ এতে সুজি দেওয়া আছে, ময়দাও দেওয়া আছে। হ্যাঁ দেখুন যদি ভাসে তাহলে জানবো হয়েছে, না তো আমি ফাটতেই থাকবো। ভাসছে, ভাসলো, ভাসছে, হ্যাঁ ভাসছে, তো কাজ ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখুন এবার এটাকে আমি তার মানে টেস্ট করবার উপায় আছে, জল লাগেনি, দেখুন দারুণ টিক্স কিন্তু জল লাগেনি। তাহলে বন্ধুরা এইভাবে মানে ঠিক কাজটা হলো কিনা টেস্ট করে দেখেও নিতে পারবে। দারুণ তো, এবার অ্যাকচুয়ালি ভালো হয়ে এসছে বন্ধুরা। এবার এর মধ্যে আমি অল্প করে এই যে তেল দিয়ে দেবো, সাদা তেল 1 চামচ, ছোট চামচের অন্তত দেখুন অল্প, একদম জাস্ট একদম অল্প দিয়ে দিয়েছি। দিয়ে বন্ধুরা এটাকে ফের মিক্স করে নেব। আর কিন্তু জলে দেব না, না আর জলে দেব না। ও দেখা হয়ে গিয়েছে। হ্যাঁ ওকে, তেল ভাসার পরে তেলটা দিতে হবে, এই একটা টিক্স আছে বন্ধুরা। মানে পরপর ধাপে ধাপে যেমন এবার সিস্টেম সেইভাবে এবার এটাকে বন্ধুরা আমি 5 মিনিট রেস্ট রাখবো। রেস্টে থাকবে 5 মিনিট। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। কি বলো বন্ধুরা, আজকের যে রেসিপি চলছে, যদি একবার এই টেস্ট এই রেসিপির কেউ বাড়িতে পেয়ে যায়, তাহলে তার মন এটাই চাইবে যে বারে বারে যেন এটা যেন হয়। তার কারণ এটা খেতেও ভালো লাগবে, বানাতেও সোজা, আর খুব হেলদি একটা রেসিপি। যতবার খাবে হ্যাঁ বলবে ঘন্টা খাবো 1 ঘন্টা। কেননা এই জিনিসটা বানানো হলে পরিবারের সবাই খেতে পারবে। আর বাকি ঝালের বিষয় তো বন্ধুরা আমরা বলেই দিই প্রত্যেকবারে, যে যেমন আপনাদের পছন্দ তেমনটাই আপনারা দেবেন। ঝাল নুন নিজের ব্যাপার, আর তেলটাও নিজের ব্যাপার। তেল কোন তেলে খাবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। হ্যাঁ আমি হয়তো বলবো এই তেলে খান, কিন্তু আপনার সাধ্য মতন কিনতে হবে। হ্যাঁ সব জিনিসে বা পছন্দ মতো সিস্টেম আছে বন্ধুরা।
অনেকের একটা নিজস্ব পছন্দ থাকে না যে আমার ওটাই ভালো লাগে, হ্যাঁ। কেমন যেন, কিন্তু আমাদের মনে হয় এটা হলে ভালো হয়, বেস্ট হয় রেজাল্ট। একদম একদম। আমাকে যদি বলে বন্ধুরা এক্ষুনি যে ওই যে হুম প্লেন কিনবো, হুম আমি পারবো? হুম অনেক বন্ধু প্লেন আছে, হুম, হুম। কিন্তু আমি পারবো না। হ্যাঁ কিন্তু আমার সাধ্যের মতো হ্যাঁ আমার বাসে চড়ে যেতে হবে, হ্যাঁ। ওই প্রাইভেট কার্ডে যেতে হবে, হ্যাঁ এই সবে যেতে হবে আর বন্ধুরা। বাচ্চারা যে খেলা করে যে আর ওই সব করতে গেলে চিন্তায় শরীর একদম কঙ্কাল হয়ে যাবে বন্ধুরা। এরকম ভাবলে হবে, হ্যাঁ যখন যেমন তখন তেমন। হ্যাঁ, মন চাঙ্গা রাখতে হবে। হ্যাঁ। আপনার পয়সা থাক আর নাই থাক, ঠিক তো, আপনি কোনোদিন একদম ভাববেন না যে আমি একদম ছোট। না আপনাকে কিছু করে দেখাতে হবে বন্ধু। হ্যাঁ, হ্যাঁ, আর সব থাকতে হবে কে বলেছে, সব থাকে মানুষের। আর সব পেয়ে গেলে তবু মনে হবে যে আপনার সব নেই, হ্যাঁ। এ মনে হতেই থাকে। হ্যাঁ বন্ধুরা, গল্পে আনন্দে ঠাট্টা, ব্যাস খুশিতে থাকতে পারলেই আসল ব্যাপার, খুশিটাই আর আসল। কিচ্ছু চাই না। এই যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে সাদা তেল বন্ধুরা, সূর্যমুখী তেল। দিয়ে দিলাম। তেলটা তাড়লে তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি জমে যাওয়া আজকে রেসিপি বন্ধুরা। এদিকে রেস্টটা আছে, এই দেখুন বন্ধুরা। আর এরকম ফেললে বুঝতে পারবেন এটা মোটামুটি ভালো ফাটা হয়েছে কিনা। এর আওয়াজ অন্য হবে, মানে ঢোলের মতন আওয়াজ হয়। দেখুন কত কিছু মানে টিক্স থাকে, এই দেখো, বোঝার লাফি কত লাফি উপায় উঠবে, থাকে। এই দেখো লাফি লাফি উঠবে। হ্যাঁ, তার মানে এর ভেতর এয়ার বাবলস তৈরি হয়েছে। হ্যাঁ। হাতটা এই প্রথমে এই জলে আমি ছবিয়ে নিলাম, হ্যাঁ, আর নিয়ে আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। মানে আওয়াজ থেকেও বয়ে যাচ্ছে। আর প্রথমে বন্ধুরা আমি কিন্তু একটা ছোট করে দিয়ে দেখবো কি অবস্থা, তেল তেতেছে কিনা। হুম, তেল এখন বাকি আছে বন্ধুরা। বাকি আছে। তেল বাকি আছে বন্ধুরা। তেলটা রেডি হোক বন্ধু, তখন আসল মজা শুরু হবে এবার। তেল বাকি আছে বন্ধুরা, দেখুন বন্ধুরা। তেল এবার গরম হয়ে গেছে অলরেডি। আর এবার দেখুন বন্ধুরা আমি ছাড়বো। এই যে এরম নেবো, তাই দেখুন। বাবা, এ কি কায়দা, হ্যাঁ, দারুণ কায়দা তো। তাই দেখুন। আমার তো মনে হয় যে এরকম ছাড়লে মোটামুটি সাইজটা বেশ ভালোই হবে আর সুবিধাও হবে। হ্যাঁ, যার যেমন হাত। হ্যাঁ, হ্যাঁ দেখুন বন্ধুরা, বাহ, ছেড়ে বাহ, দিয়েছি বাহ। অলরেডি। এবার যে যেরকম বোনটা সাইজ করতে পারেন, কেউ আমরা করেছি একদম মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ, হ্যাঁ। বাপি যেমনটা ছাড়লে মোটামুটি প্রায় ধারে কাছে হ্যাঁ, সব সাইজ আসবে। একদম স্ট্যান্ডার্ড সাইজ। দেখুন দেখুন, আমি কিন্তু ঠিক কথাই বলেছি, বাপি যে স্টাইলে ছাড়লো প্রায় সব কটা কাছাকাছি সাইজের মধ্যে আসবে। মানে প্রত্যেকটি ওজন করে দেখা যায় মোটামুটি প্রায় সেম হবে, কাছাকাছি যাবে অন্তত। একদম একদম আমার বন্ধুরা প্রথম তো 4খানা ছাড়া হয়েছে। একদম। বাবা কি স্টাইল, ছাড়ার কি কায়দা। ছাড়ার তো কায়দা থাকবে, কিন্তু আপনারা ওইভাবে হ্যাঁ, ট্রাই করতে যদি পারেন তো পারবেন। হ্যাঁ, আগে হ্যাঁ। প্রথমে করে নেবেন, হ্যাঁ একবার হ্যাঁ, দেখে নেবেন যে হ্যাঁ হচ্ছে তারপর কিনা। তেলে দেবেন, কারণ না তো তেল ঠেকরে লাগবে। হ্যাঁ। আর না তো আপনারা যেভাবে ছাড়েন সুবিধা হবে যেমনটা ছাড়বেন আপনারা। মজার ব্যাপারে। আর বন্ধুরা কি বলবো, আস্তে 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 করে না এমন সুন্দর একটা সুগন্ধ আসছে, মন যদি ভালো হয়ে না যায় আমি কি বলেছি। আর ধীরে ধীরে কালার হ্যাঁ। হচ্ছে, দেখুন হালকা। রেসিপি বন্ধুরা কি বলবো, শুধুমাত্র খাবার জন্য আর পেট ভরার জন্য কিন্তু না, হ্যাঁ। এগুলো মানুষের মনকে এই দেখুন কিন্তু খুব বন্ধুরা। ভালো করে দিতে পারে, দেখবেন দেখছেন? খুব সুন্দর লাগে। দেখুন হুম, কিন্তু হয়নি এখন, হুম। আমি আপনাদের দেখালাম তুলে। আস্তে আস্তে একটু কালারও ধরেছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি থাকলে আহা হা, একদম দিল খুশ হয়ে যাবে। একদম একদম। আর এদের দিকে একটা খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। হ্যাঁ, হ্যাঁ, মনে হয় যেন এবার হুম, হয়ে এলো হয়ে এলো। হ্যাঁ। হ্যাঁ দেখুন বন্ধুরা, ধীরে ধীরে কালার অলরেডি হয়ে এসছে। খুব এবার তুলে সুন্দর নেব, রেসিপি বন্ধুরা। এবার আর তুলে নেব। দেখুন এত সুন্দর না এটা হয় মানে কি বলবো, হেভি সুন্দর আর হবে। এতে তেল কম লাগে বন্ধুরা। এতে বিভিন্ন রকম জিনিস দেওয়া আছে, নারকেল দেওয়া আছে, আর ডালে তো তেল কম লাগবে বন্ধুরা। হ্যাঁ, কিন্তু অন্য কায়দায় করলে তেল তাতে আরো বেশি লাগবে। একা ঘায়ে 1 ঘন্টা খুব সুন্দর। ভাজছে তোমার বাবা বোন্ডা।
এক গন্ডা চারটে, এক গন্ডা ওই জন্য চারটে বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক হয়তো বন্ধুরা জানবে না গন্ডা কাকে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে ছিল এইসব, কিন্তু এখন এসব নেই। হ্যাঁ, গন্ডা এই শব্দটা ইউজ করে চাষের জমিতে খুব ইউজ হয় না এটা? ও আটি খড়ের আটি খড়ের করার আটি। সময় বলে এক গন্ডা, দু গন্ডা, 5 গন্ডা, 7 হ্যাঁ, গন্ডা হ্যাঁ, তরপা। হ্যাঁ, হ্যাঁ, এই দেখুন আবার এই যে দেখছেন এ খুব সুন্দর স্পঞ্জি টাইপের না একদম? একদম একদম। আমি ঠান্ডা হলে একটু দেখাই পরে। হ্যাঁ, আবার দেখুন বন্ধুরা, ছেড়ে দেবো এবার। বন্ধুরা আমি হুম। এই যে ছাড়ছি, একটু বড় করে ছাড়বো। ও একদম বড় করে, এগুলোর দাম একটু বেশি হয়ে যাবে। হ্যাঁ, যে যেরকম দোকানে ও ওহ, দফায় দফায় যা হচ্ছে না একদম। আজকে জমজমাটি রেসিপি মাইসোর বোন্ডা। আর এই বোন্ডা এত মজাদার একটা রেসিপি। আর আজকে আমাদের বন্ধুরা কলা পাতায় করে খাওয়া হচ্ছে, আমাদের গাছের কলা পাতা এটা। আর বোন্ডা বানানো হয়েছে, আর বাপি দিচ্ছে একদম জমজমাটি নারিকেলের চাটনি। এই চাটনি রেসিপি আপনি যদি চান কমেন্ট করে লিখে জানাতে পারেন, নিশ্চয়ই এর কমপ্লিট ভিডিও রেসিপি আমরা কিন্তু নিয়ে আসবো আপনার জন্য। বোন্ডার সাইজ কিন্তু সত্যি বোন্ডার মতো একদমই এরকমই সাইজ, একটু বড় বড় হয়, খুব ছোট হলে কিন্তু সেটা বোন্ডা হয় না, মজা আসে না। আর একদম সফট সুন্দর। আমার তো মনে হয় যে এই রেসিপি সবার জন্য, সবার খাওয়ার জন্য রেসিপি, আরও সত্যি সবার জন্য, কারণ নিরামিষ যেহেতু। আর আমি চাটনি দিয়েই খাবো, আমার এটা ফেভারিট খুব, চাটনি, নারিকেলের চাটনি আমার এত ভালো লাগে মানে বলার মতন নয়, খুব সুন্দর ফেভারিট আমার এটা। কিচ্ছু বলার নেই, এই মজা পেতে গেলে বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, পরিবারের সবাই এই জিনিসটা খেতে পারবে আর মজা আসবে সত্যি। জাস্ট লাজ জবাব। ভাবি আপনারা তো বন্ধুরা অনেক রকম রেসিপি খান, আর কিছু বলবো না। বন্ধুরা বাড়িতে বানাক, বুঝতে পারবে বিভিন্ন রকমের রেসিপি বিভিন্ন রকমের থাকে। আর আজকে টেস্টও যেমন, খেয়েও সেই মজা, কেন সব সুন্দর স্পঞ্জি আর ভেরি ভেরি হেলদি রেসিপি। বড় বড় স্টুডেন্টে গেলে অনেক টাকা দাম নিয়ে নেবে, এটা বাড়িতে বানিয়ে খেলে সব পরিবার খেতে পারবে। চাটনিটার টেস্ট একদম সেরকম, চাটনিটাও একদম বাচ্চা বয়স সবাই খেতে পারবে একদম। বন্ধুরা দেখছেন, এই দেখুন আমি একবার দেখাই, আওয়াজ হচ্ছে কিন্তু ভিডিওটা হব কাটলে একদম জালিদার, দেখছেন একদম খাপায়। আমরা যে যে মশলা দিয়ে যে যে ভাবে যে যে ভাগে আর যে কাজে বানিয়েছে, যদি আপনারা ধাপে ধাপে এইভাবে বানান, এই জিনিসের মজা নিশ্চয়ই আছে, সবাই ইজিলি বানাতে পারবে। এটা হচ্ছে সেই রেসিপি বন্ধুরা। মুখের মধ্যে বিভিন্ন রকম মশলা দেওয়া আছে, টেস্ট এখন ছড়িয়ে পড়ছে, আর তার সঙ্গে নারিকেল চাটনিটা পড়েছে, ডবল ধামাকা একদম বলে দেবে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাঁচটা বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য।